হ্যালো বন্ধুরা, আমি রিয়া আর আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজ না ঘরেই বানিয়ে ফেললাম ভেজিটেবিল চপ। আসলে ব্যাঙ্গালোরে এখানে না এইসব কিছু পাওয়া যায় না, তো ওই জন্য অনেক দিন ধরে আমি আর আমার বরের খুব খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য ঘরেই বানিয়ে ফেললাম। আর তখন বাজে প্রায় এই 3টে। ভেজিটেবিল চপ একটু তাড়াতাড়ি বানানো হলো, কারণ বর চলে যাবে বিকেলবেলা কাজে, ও খেয়ে যেতে পারবে না। রাতের বেলা ঠান্ডা হয়ে গেলে সেরকমভাবে খেতে ভালো লাগে না, ওই জন্য তাড়াতাড়ি ওর জন্য বানিয়ে নিলাম। তখন বাজে এই ধরো 4:30। দেখি প্রচণ্ডভাবে কি বাইরে আওয়াজ হচ্ছে। যখন বাইরে বেরোলাম তখন দেখি ঝড়, আর সে কি ঝড়, পুরো কালবৈশাখী ঝড়, একদম সব যেন উড়িয়ে নিয়ে চলে যাবে। আর আমাকে দেখছো আমি চুল বেঁধেছিলাম, কিন্তু এই ছাদে এসে আমার পুরো পাগলি হয়ে গেছি। আর কলকাতায় অনেকটাই ডাস্ট পলিউশন, কিন্তু তার থেকেও বেশি ডাস্ট পলিউশন হচ্ছে ব্যাঙ্গালোরে। আসলে ব্যাঙ্গালোরে সব সময় কাজ চলে, বাড়িঘর চারিদিকে যেদিকে তাকাবে সেই দিকেই কাজ চলে, ওই জন্য চারিদিকে বালি এটা সেটা পড়ে থাকে। এই ঝড়ের সময় সবথেকে বেশি ক্ষতিকারক, কারণ একটু ধুলো বালি, মানে একটু হাওয়া হলেই ধুলো বালি সব উড়ে যে যার ঘরে চলে যায়। অনেক মানুষের অনেক ক্ষতি হয়, অনেক অসুবিধা হয়। আমরা জাস্ট কিছুক্ষণের জন্য ছাদে গেছিলাম, ওইটুকুর মধ্যেই আমাদের চোখে মুখে পুরো বালি ঢুকে যায়। আর প্রচণ্ড নোংরা, প্রচণ্ড মানে প্রচণ্ড নোংরা। আর তারপরে যখন ঘরে আসি তখন দেখি একটা ধুলোর পুরো আস্তরণ পড়ে গেছে মুখের মধ্যে। আর দেখো বন্ধুরা, বৃষ্টিও শুরু হয়ে গেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। প্রচণ্ড হাওয়া মানে প্রচণ্ড হাওয়া উড়িয়ে নিয়ে যাওয়ার মতন। আর দেখো পুরো ঘন কালো মেঘ হয়ে এসছে, তখন এই 5টা খানিক বাজে। আর দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, বিষাক্ত বৃষ্টি। আর সেই বিকেল থেকে এখনও পর্যন্ত কারেন্ট নেই। আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি, এখনও পর্যন্ত কারেন্ট নেই। তো কি করবো, আর এই অন্ধকারেই বসে থাকতে হলো বিকেলবেলা। তারপর বড় চলে গেল কাজে। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর ফলো করে নিও। টাটা।